নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন গাছের ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন এটা কোন গাছের উপর ভিত্তি করে ভিডিওটি হতে চলেছে। তো আজ আমি এই ছোট্ট করবী গাছটিকে 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেখাবো। তো এর আগেও আমার কাছে একটি করবী গাছ ছিল। গাছটিকে আমি দেখুন কত সুন্দর ঝাড় তৈরি করেছি। তো এরপর আমি গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফোটাবো। তো এরকম ধরনের গাছ যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এখানে আমি এই বাটির মাপ অনুযায়ী 7 বাটি মাটি নিয়ে নিচ্ছি। আর আপনারা একটু ভালোভাবে ফলো করবেন যে আমি এই মাটির রেশিওটা তৈরি করার জন্য ঠিক কতটা পরিমাণে কোন কোন সারগুলো ইউজ করছি। আর আমি এখানে আমার হাতের মাপ অনুযায়ী সারগুলোকে ব্যবহার করছি। তো অবশ্যই আমার হাতের মাপটাকে আপনারা একটু ভালোভাবে ফলো করবেন। তো এখানে আমার মাটিটা নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 2.5 বাটি পরিমাণে ভার্মি কম্পোস্ট এর সাথে অ্যাড করলাম। তো এরপর আমি কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখুন আমি হাতে ঠিক কতটা পরিমাণ করে নিচ্ছি। এরপর আমি কিছুটা এর সাথে নিমখোল অ্যাড করলাম। তারপর কিছুটা শিংকুচি এবং এখানে কিছু হাড়কুচিও অ্যাড করলাম। এবং সবশেষে আমি এখানে 2 মুঠো পরিমাণে বালি অ্যাড করছি এর সঙ্গে। দেখুন, তো এরপর মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি যেকোনো গাছ তৈরি করার আগে এরকম মাটিটাকে শুকনো করে নিই। তো এরকম শুকনো মাটি না হলে গাছ প্রতিস্থাপন করলে ভালো হয় না। তো আপনারাও চেষ্টা করবেন এরকম শুকনো মাটিতে গাছ প্রতিস্থাপন করার। যদিও এখন বর্ষাকাল, মাটিটাকে শুকনো করাটা একটা টাফের বিষয়। তাই আমি মাটিটাকে আগে থাকতেই গুঁড়ো করে বস্তার মধ্যে রেখে দিয়েছি। খুব ভালো করে শুকনো করে নিয়েছিলাম। আর সেই মাটিটাকে আমি এখন গাছ বসানোর কাজে লাগাচ্ছি। তো আপনারাও এরকম করতে পারেন যদি আপনাদের কাছে এক্সট্রা মাটি থেকে থাকে। তো দেখুন এখানে আমি মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি টবের মধ্যে মাটিগুলোকে ভরবো। তো তার আগে একটি কাজ করতে হবে, সেটি হলো টবের মধ্যে একটি খুব সুন্দর ড্রেনেজ হোল তৈরি করে নেওয়ার। তো এখানে আমি একটি 6 ইঞ্চি টবের মধ্যে একটা খোলাকুচি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছুটা বালিচালা নুড়ি দিয়ে দিচ্ছি। তো এই গাছটি যেহেতু আমার এই টবে 6 ইঞ্চি টবের মধ্যে থাকবে 6 থেকে 8 মাস পর্যন্ত, তাই এই ড্রেনেজ হোলটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। তো দেখুন এরপর আমি এখানে কিছুটা বালিও ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে যদি ড্রেনেজ হোলটা তৈরি করেন তাহলে কোনো রকম ভাবে টবের মধ্যে জল দাঁড়াবে না, জলটা খুব অনায়াসে বেরিয়ে যাবে। তো এরপর আমি কিছুটা মাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সম্পূর্ণ মাটি দিয়ে দেওয়া যাবে না, তাই এখানে আমি 2 বাটি মাটি দিয়ে টবটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর মাটিগুলোকে চেপে চেপে সমান করে নিচ্ছি, যাতে কোনো রকম ফাঁপা অংশ না রয়ে যায়। তো দেখুন আপনারাও ঠিক এই একই পদ্ধতিতে কাজ করবেন। আশা করি আপনাদের গাছও অনেক সুন্দর হবে। তো এবার আমি এই গ্রো ব্যাগ থেকে গাছটিকে বের করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটি কাঁচি ব্যবহার করেছি। কাঁচির সাহায্যে আমি গ্রো ব্যাগটিকে কেটে ফেলছি। তো এরপর আমি গাছটিকে খুব সুন্দরভাবে বার করে নিচ্ছি। দেখুন গাছটির মাটি একটুও ভাঙবে না, কোনো রকম কোনো ক্ষতিই হবে না। এরকম ভাবে আপনারাও করুন। তো দেখুন কিভাবে বার করে নিলাম। খুব সাবধানেই কাজ করি আমি আপনাদের, এবং বোঝার সুবিধার জন্য খুব ধীরে সুস্থেই দেখাই। তো এখানে আমি কিছুটা মাটি ভেঙে নিচ্ছি গাছের। তো এই মাটিটা না ভাঙলেও চলে, তবু আমি একটি মাটিটাকে ভেঙে একটু বলের শেপ তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে একটি মাটিটাকে ভেঙে আমি বলের শেপ তৈরি করে নিয়েছি। এরপর আমি গাছটিকে টবের ঠিক মিডলে বসিয়ে দিচ্ছি। এরপর মাটিগুলোকে টবের মধ্যে দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে আপনারাও গাছ করবেন। আর এই গাছে এখন পরিচর্যা তেমন কোনো লাগে না। তো যেহেতু গাছটি এখন 6 ইঞ্চি টবে রয়েছে, তাই ডিএপি দানা 6 থেকে 8টা আপনারা ইউজ করতে পারেন। আর এটা সপ্তাহে একবার করে দিতে হবে ডিএপি দানা। আর এখন যেহেতু বর্ষাকাল, খোল জলটা দিতে পারবেন না জানি, খোল জলটা দিতে একটু হয়তো সমস্যা হতে পারে। তাই আপনারা হিউমিক অ্যাসিডের জলও ব্যবহার করতে পারেন এই গাছে। আর এই গাছে তেমন কোনো বিশেষ পরিচর্যা লাগে না, কোনো রকম রোগ পোকাও লাগে না। তবুও যদি আপনাদের কাছে কোনো রকম কীটনাশক থেকে থাকে তাহলে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আর খোল জলের পরিবর্তে আপনারা আরো একটি জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো মিক্সচার। তো এই মিক্সচারটা কিভাবে তৈরি করবেন সেটার একটি লং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা একটু দেখে নেবেন। তো এই মিক্সচারটা আপনারা মাসে একবার ইউজ করবেন। আর হিউমিক অ্যাসিডটা আপনারা মাসে 2 বার ব্যবহার করবেন।
তো দেখুন এখানে আমার গাছটি প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে। এরপর আমি গাছের গোড়ায় ভরপুর জল দিয়ে দেব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন গাছের ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আরো একটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই গাছটিকে কিভাবে ঝাড় করেছি। তো এখান থেকে আমি ডালটাকে কেটে দিয়েছিলাম, তো তারপর এখান থেকে 3টি ডাল বেরিয়েছে এবং গাছটি যখন আরো একটু বড় হয়েছে তারপর আমি ডাল কেটে দিয়েছিলাম, দেখুন এখান থেকেও 3টি ডাল বেরিয়েছে। তো তারপরও আমি যখন আরেকটু বড় হয়েছে তখন একটু কেটেছি, দেখুন এখান থেকেও 3টি করে ডাল বেরিয়েছে। তো এই পদ্ধতিতেই আমি গাছটিকে খুব সুন্দর আরো একটু ঝাড় করব এবং দারুণ একটা শেপ দেব। তো আপনারাও যদি এরকম ভাবে ডালটাকে কেটে কেটে এরকম শেপ দিতে চান তাহলে অবশ্যই প্রতিদিন আমার চ্যানেলের ভিডিওগুলোকে একটু ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি প্রত্যেকটি গাছ কিভাবে ঝাড় করে থাকি। আর এই যে দেখলেন এখানে প্রচুর শ্যাওলা জমেছিল, এই শ্যাওলাগুলোকে একটু কোনো কিছুর সাহায্যে তুলে ফেলতে হবে, কারণ এই শ্যাওলাগুলো জমে থাকলে গাছের জল দিলে জলটা উপরে আটকে থাকে এবং নিচে পৌঁছাতে পারে না, খুব দেরি হয়। তো এতে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। আর এই শ্যাওলাটা জমারও প্রচুর কারণ রয়েছে, খোল জল দিলে এই শ্যাওলাটা পড়ে। তো এরকম শ্যাওলা পড়লে আপনারা সবসময় না মাটিটাকে খুশে দিলেও মাঝে মাঝে একবার করে খুশে দেবেন, দেখবেন আপনাদের গাছ যথেষ্ট হেলদি থাকবে, ভালো থাকবে। তো এইরকম ভাবে আমি এই গাছটিকে ঝাড় করার জন্য এই ডালগুলোকে কেটে ফেলছি, দেখুন 3টি করে পাতা রেখে তারপর আমি ডাল কাটছি, তাহলে এখান থেকে 3টি করে পাতা বেরোবে। তো আশা করি আপনারা সমস্ত ভিডিওটি দেখে বুঝতে পেরে গেছেন কিভাবে গাছটাকে সুন্দর একটা শেপ দেওয়া যায়, সুন্দর একটা ঝাড় তৈরি করা যায়। তো এই যে ডাল কাটা অংশগুলোতে আমি এখানে কিছুটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি এবং যে এক্সট্রা ফাঙ্গিসাইডটা রয়েছে এটা আমি টবের গোড়ায় দিয়ে দিলাম। তো এই যে দেখুন এই ফাঙ্গিসাইডটা আমি ইউজ করেছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।